২৪ জুলাই বিপ্লবে সাহস ও প্রতিবাদের এক উজ্জ্বল প্রতীক হয়ে ইতিহাসে অমর হয়ে আছেন আবু সাঈদ। পুলিশের বন্দুকের মুখে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে তার সেই দৃশ্য যেন নিঃশব্দ, অথচ বজ্র কণ্ঠে ঘোষণা করেছিল, এভাবে আর মানুষ হত্যা চলতে পারে না। নিরস্ত্র সেই তরুণের দৃঢ় অবস্থান নাড়িয়ে দিয়েছিল গোটা জাতির বিবেক। আজ আবু সাঈদ নেই, তবে তার দেখা স্বপ্ন এখনও জীবিত। ন্যায় বিচার, গণতন্ত্র ও বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন ছিল তার চোখে। ছেলের সেই স্বপ্ন বাস্তবায়নের নেতৃত্ব হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবেই আমি চাই। গেল শুক্রবার বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি সাংবাদিকদের জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। মকবুল হোসেনের আশা, তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং শহীদদের আত্মত্যাগের ফল হিসেবে একটি উন্নত বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন পূরণ হবে বলেও মনে করেন আবু সাঈদের বাবা। তিনি বলেন, এদেশে অনেক বছর ধরে গণতান্ত্রিক ভোট হয়নি। এবার যেন সবাই সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে ভোট প্রদান করতে পারে এবং সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, এটাই একজন শহীদ বাবার চাওয়া। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবেই আমি চাই, দাবি দাওয়াগুলো পূরণ করে। আমি দাবি করতাম যে আমার ছেলে প্রথম শহীদ, আমার ছেলের বিচার চাই। আরও যারা শহীদ হয়েছে তাদের ঘিরে যেন কড়া বিচার করা হয়। আমার রংপুরের মানুষ অবহেলিত, কর্মসংস্থান নাই, একটা মেডিকেল আর একটা কোনো কারখানা, যেন হাজার হাজার লোক কর্মসংস্থান পায়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে উপস্থিত হয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। পরে শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজ খবর নেন তারেক রহমান। তারেক রহমানের এই উপস্থিতিকে শহীদ পরিবারের প্রতি সম্মান ও আন্দোলনের চেতনাকে ধারণ করার প্রতীক হিসেবে দেখছেন স্থানীয়রা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তখন ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। ২৫ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাঈদ পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শহীদ আবু সাঈদের রক্তে লেখা সেই জুলাই আজ বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের প্রতীক। আর সেই পরিবর্তনের নেতৃত্বে তারেক রহমানকে দেখতে চান একজন শহীদের বাবা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।